আসসালামু আলাইকুম দর্শক। আমি যখন এখানে অবস্থান করতেছি, এটা হলো সাতক্ষীরা জেলার তালা উপজেলার আ এই আ যে পিকনিক স্পটে অবস্থান করতেছি। দর্শক, এই পিকনিক স্পটের যিনি দায়িত্বে আছেন আমরা সামনে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এর ভিতরে যেয়ে আপনাদের সব দেখানোর ট্রাই করব এবং আমরা এর ভিতরে যা মানে এই নতুন পিকনিক স্পটটা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি। নতুন পিকনিক স্পটটা খুব কয়েকদিনের ভিতরে উদ্বোধন হয়েছে 11 তারিখে। দর্শক, আপনারা এই ঈদের দিন কিন্তু এই পিকনিক স্পটটা উদ্বোধন হয়েছে। আপনারা এই পিকনিক স্পটে আসবেন। আমি এই এখানে দেখতে পেলাম যারা এই যে দায়িত্বে আছেন এই পিকনিক স্পটের, তিনারা আমাদের সাথে কথা হয়েছে। তিনারা আমাদের সাইডে মানে পুরো পিকনিক স্পট ঘুরে দেখানোর প্রতিশ্রুতি নিচ্ছেন বা দেখাতে চাইছেন। আমরা সরাসরি যাব যে এবং যে আমরা দেখে আসবো পুরো পিকনিক স্পট। দর্শক, আমরা এই পিকনিক স্পটটাই আমরা যে ভাইরে পেয়েছি। ভাই একটু আসবেন। আমরা যে ভাইরে পেয়েছি এই আমরা এখন এই ভাইদের সাথে যে দায়িত্বে আছেন, আমরা ভাইদের সাথে যে পুরো পিকনিক স্পট ঘুরে আসব। দর্শক, আমি এস এম মেহেদী হাসান এই তালার এই পিকনিক স্পট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই এই পিকনিক স্পটে আসবেন। এখানে খুব ভালো একটা পরিবেশপূর্ণ যে সময়টা আপনারা কাটাতে পারবেন। বাড়তেই থাকবে, দিন যত যাচ্ছে তত যত প্ল্যান হতে থাকবে পরিকল্পনা বাড়তে থাকবে। দর্শক, আমি এখন পার্কের ভিতরে অবস্থান করতেছি। আপনাদের পার্কের কিছু ভিতরে পার্কের কেমন নিয়ন্ত্রণ এবং ভিতরটা কেমন আমি দেখানোর ট্রাই করতেছি। আপনারা আমার সাথে আসুন, আমি আপনাদের দেখানোর ট্রাই করি। যতদূর আমি পার্কে আসলাম, আমি দেখলাম যে এখানের পরিবেশটা খুব নিলিবিলি। আরও এখন আমি যখন অবস্থান করতেছি, এখন 11টা প্লাস বাজে। এই জন্য বিকালবেলা থাকলে এখানে আরও নিলিবিলি থাকবে। আমার সাথে এখানে অবস্থান করতেছেন যে এখানে যারা এখন দায়িত্বে আছেন, আমি সেই ভাইদের পেয়েছি। তারা আমার সাথে অবস্থান করতেছেন, তারা পার্কটা আমাদের ঘোরায় দেখানোর ট্রাই করতেছেন এবং ঘোরায় দেখাচ্ছেন তারা। আমরা তাদের সাথে পার্কের ভিতরটা ঘুরে দেখে আসি কেমন পার্কের ভিতরটা। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা এই এখন যেখানে আছি, আপনারা কেউ যদি এখানে আপনারা আসতে চান বা এখানে আপনারা আসবেন, এখানে আসার পরে আপনারা এই যে এখন কিন্তু পুরো রৌদ্র আর এখন তাপমাত্রা অনেক বেশি। তারপরও আমরা এখন যেখানে অবস্থান করতেছি যে পার্কের ভিতরে যে মানে এখানে অনেক অনেক আম গাছের ভিতরে গ্রামগঞ্জে যে গাছের জন্য ফেভারিট থাকে সে আম গাছ। গ্রামগঞ্জে আম গাছ, আমরা তার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। কিন্তু দর্শক, এখানে এত মানে গায়ের কোনো ঠান্ডা একটা হাওয়া এবং এই রৌদ্র থাকার পরেও খুব পরিবেশটা খুব নিলিবিলি। দর্শক, আপনারা যারা ভ্রমণ প্রেমিক তারা অবশ্যই এখানে ভ্রমণ করবেন। আপনারা তালা উপজেলায় কখনো আসলে বা তালা উপজেলার যারা আপনারা তালা উপজেলার দর্শনার্থী যারা আছেন, আপনারা অবশ্যই অবশ্যই এই পার্কে আসবেন। এই পার্কটা আমি ঘুরে যতটুকু দেখছি অনেক নিলিবিলি একটা পার্ক। দর্শক, আপনারা সামনে যতদূর দেখতে আপনাদের আসলে যেমন লাগুক না কেন, আপনারা অবশ্যই পার্কের ভিতরে ঢুকবেন। দেখবেন পার্কের ভিতরের পরিবেশটা অনেক অনেক ভালো। বা পার্কের ভিতরে যে পরিবেশ, এই পরিবেশটা নিয়ন্ত্রণ পরিবেশ। এই নিয়ন্ত্রণ পরিবেশে আপনারা আসলে অবশ্যই আমার বিশ্বাস আপনারা আনন্দ, ভালোবাসা এবং আপনাদের যত ভালো ইয়ে আছে আপনাদের ঘোরা বা এতদিন আপনারা অনেক অনেক ভ্রমণ প্রেমিক যারা অনেক অনেক জায়গায় ভ্রমণ করছেন, অনেক অনেক জায়গায় ঘুরছেন বা পার্কে গেছেন, আপনারা অবশ্যই পার্কটা আসবেন। এই পার্কটা নিয়ন্ত্রণের একটা পার্ক। দর্শক, একটু না বললে নয়, এই পার্কটা যিনি গড়ে তুলছেন তিনি এই সাসের মহাপরিচালক। তিনি এই পার্কটা গড়ে তুলছেন। তিনি আসলে পার্কটা গড়ে তোলার জন্য তিনাকে আমি ধন্যবাদ জানাই। এমন একটা গ্রামের ভিতরে এমন একটা পরিবেশে একটা পার্ক গড়ে তোলার জন্য। আর পরিবেশটা অনেক সুন্দর। তিনাকে আমি অবশ্যই আন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এরকম একটা পার্ক গড়ে তোলার জন্য।
আর অবশ্যই দর্শক আপনারা অবশ্যই আসবেন, আপনাদের এসে আমার বিশ্বাস এখানে এসে আপনারা আপনাদের ফ্রি টাইমটা অবশ্যই ভালো কাটাতে পারবেন। দর্শক আপনারা যারা বাইরে অবস্থান করেন তাদের জন্য এমন একটা পরিবেশ এখানে, আপনারা এমন একটা পরিবেশ আছে, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এখানে এই যে মৌসুমে আমি দাঁড়িয়ে আছি, এই মৌসুমে এখন ধানের মৌসুমে, এখানে আসলে পার্কের ভিতরের যে জায়গাটা এখনো নিয়ন্ত্রণ মতো আছে, মানে এখানে অন্য কিছু গড়ে উঠবে এখনো গড়ে ওঠে নাই, সেখানে কিন্তু আমরা দেখছি গ্রামের যে সবচেয়ে চাষি বা গ্রামের যে চাষগুলা, তার ভিতরে ধান উন্নত, আমরা সেই ধানগুলো দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি ধানের ভিতরেও তারা অনেক চেষ্টা করছে সৌন্দর্য করার জন্য। আর সামনে আমরা যতদূর জানতে পারলাম এই ময় পরিচালক ইনি কিন্তু চেষ্টা করতেছেন পার্কটা আসলে ভালো জায়গায় গড়ে তোলার জন্য। আদর্শ মাত্র এই কিছুদিন উদ্বোধন, তো এই জন্য প্রথমে আপনারা এরকম পাবেন, কিন্তু তারপর আসবেন, জায়গাটা খুব ভালো। ওই পাশে আর একটা জমি নেওয়ার কথা চলতেছে, ওই যেখানে আমরা ওই পাশে আসলাম ওর পর একটা জমি, এইটা বিশেষ করে এই যে আমাদের এখান থেকে রাস্তা পর্যন্ত আমাদের জমিটা, আচ্ছা আচ্ছা। এখানে আমাদের পিকনিক স্পট হবে। মানে এখানে আসার প্রয়োজন, এখানে রান্না করে পরিবেশন করে খাওয়ার মতো পরিবেশ আমার পক্ষে। দর্শক আমরা একটা বিষয় জানতে পারলাম, এখানে আমাদের যে উনি ঘোড়ায় পার্কটা দেখানোর চেষ্টা করতেছেন, আমরা তেনার মুখ দিয়ে জানতে পারলাম যে এই যে স্পটটা আপনারা দেখছেন, আমি যে স্পটটা এখন দেখানোর ট্রাই করতেছি, এই স্পটটা আসলে পিকনিক স্পট হবে। এই যে সাইডে যেখানে আপনারা এখন ধান দেখছেন, ধানের মৌসুম এখন, এই এই যে জায়গাটা, এখানে কিন্তু পিকনিক স্পট হবে। বাইরের থেকে যে ভ্রমণ প্রেমিক আসবে তারা ভ্রমণ করার জন্য এখানে ভ্রমণ করবে, এবং এখানে এসে রেঁধে তারা যাতে পিকনিক করে রেঁধে খেয়ে বা ভ্রমণ করে তারা অবস্থান করতে পারে, এই জন্য এই জায়গাটা গড়ে গড়ে ওঠার জন্য তারা ট্রাই করতেছে। দর্শক প্রথম উদ্বোধনের জন্য কিছু এখনো গড়ে উঠে নেই, কিন্তু অল্প অল্প কিছুদিনের মধ্যেই উঠবে। এই যিনি আমাদের ঘুরে দেখানোর ট্রাই করতেছেন, তেনার মুখ দিয়ে আমরা শুনলাম যে যিনি এই পার্কটা গড়ে তুলছেন, ইনার ছেলেও অনেক উদ্যোগ নিছে এই পার্কটা অনেক সুন্দর করার জন্য। দর্শক আমরা আপনাদের দেখানোর ট্রাই করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক আমরা পুরো পার্কটা ঘুরে এখন যেখানে অবস্থান করছি, এইটা হলো গেটের সাইডে আমরা অবস্থান করছি। পার্কটা আসলে নতুন উদ্বোধনের পরেও আমরা যতদূর দেখছি পার্কটা অনেক সুন্দর, এবং পার্কটা অনেক স্মরণটি বরণ করে দাঁড়িয়ে আছে। দর্শক এই এই যে পার্কটায় এখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমি এস এম মেহেদী হাসান এবং আমার সাথে সহপাঠী হিসাবে যিনি আছেন হলো বন্যা খাতুন। আমরা দেখছি দিদি আসলে দেখার ট্রাই করতেছে এখানে যেগুলা গড়ে ওঠা আছে এগুলা। দর্শক আমরা এই এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে আমরা দেখছি একটা এই যে বাচ্চাদের জন্য যারা এখানে ভ্রমণ করবে তাদের আনন্দ দেওয়ার জন্য একটা পরিকল্পনা এখানে দাঁড়িয়ে আছে। আর এখন নতুন উদ্বোধনের জন্য এরকম পরিকল্পনা আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ। আমি যতদূর জানলাম, জেনে যতদূর পালাম, এখান যখন সামনে ডেভেলপ হবে, ডেভেলপ হলে এরকম জায়গাগুলো উন্নত হয়ে ডেভেলপ হয়ে আসবে। এই আসলে গ্রামের ভিতরে এমন একটা পার্ক গড়ে তোলা বা গড়ে ওঠার জন্য এখানকার যারা ভ্রমণ করতে ভালোবাসে এবং নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসে, তেমন ভ্রমণ প্রেমিক যারা আছেন তারা অনেক ডেভেলপের মতো হয়ে তারা আসবে। আমি দর্শক এখন আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে এটা হলো এখনো নিয়ন্ত্রণ কক্ষ, এবং এখানে আপনারা যারা ভ্রমণ করবেন এবং ভ্রমণ করার পরে এখানে আমি দেখছি যে যারা এই নিয়ন্ত্রণ কক্ষে যারা নিয়ন্ত্রণে আছেন এবং দায়িত্বে আছেন, তাদের সময় কাটানোর জন্য বা তারা এখানে স্পেস করে তারা সময় কাটাতে পারবে এমন একটা পরিবেশ। দর্শক আমি এখানে এসে এই যে আমার এখানে যার দায়িত্ব আছেন তারা ঘুরিয়ে আমাকে যতদূর দেখালেন এবং দেখানোর ট্রাই করলেন। আমি যতদূর পর্যন্ত দেখলাম এখানে এমন নিয়ন্ত্রণ পরিবেশ আছে, আপনারা আপনাদের মনকে উদযাপন করতে যায় আপনাদের পরিবারকে নিয়ে। এখানে সবচেয়ে ভালো লাগলো আমার একটা বিষয়, সেটা হলো এই গ্রামের ভিতরে আপনাদের যারা বন্ধু বান্ধব বা আপনাদের পরিবারকে
পরিবার সকলকে নিয়ে আপনারা এই পার্কে আসতে পারবেন এবং এই পার্কে এসে আপনারা দেখতে পারবেন এই পার্ক এবং এই পার্কের অনেক কলা কৌশল দিয়ে যা সাজিয়েছেন। এই যে পুকুরটা আপনারা দেখছেন, এই পুকুরটা আমি যতদূর জানতে পারলাম যে এটা এখন আসলে এই ধানের মৌসুম, এই সময় আমরা সবাই জানি পানির একটা প্রকল্প থাকে, তারপরেও এখানে ট্রাই করতেছে এটা অন্য ধাপ দিয়ে সাজানোর জন্য। যখন প্রথম ধাপ এখন নিয়মিত ভাবে যখন ডেভেলপ হবে তখন এই এই যে পুকুর, মানে আপনার যে পুকুরটা দেখছেন, গ্রামের ভাষায় যেটা বলা হয় পুকুর, এই পুকুরটা আসলে অনেক ডেভেলপ হয়ে সামনের দিকে যখন ভাসবে তখন দেখবেন এখানে বোর্ডের সিস্টেম করা হবে। এই যে টেকনোলজিটা বোর্ড থাকবে, বা আপনারা এখানে আসার সময় আপনাদের নিয়ন্ত্রণভাবে আপনারা যেটা আপনাদের ভালো মানে একটা উদ্বুদ্ধ দেওয়া যায় বা নিজেকে আনন্দময় করে তোলা যায় তেমন একটা পরিবেশ দিয়ে এখানে সাজিয়ে তুলছে এবং এই পুকুরটা সাজিয়ে উঠবে। দর্শক, আমি এতবেল ধরে আমি যে পার্কটা ঘুরে আপনাদের দেখানোর ট্রাই করলাম, আমার সাথে ছিলেন এই যে পার্কের নিয়মিত যিনি নিয়মিত দায়িত্বে আছেন, দায়িত্বে থেকে যিনি আমাদের এই পার্কটা ঘুরে দেখানোর ট্রাই করলেন। আমি এখন তার সরাসরি মানে তেনার কাছে যাব এবং সেই ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এই পার্কটা আমরা ঘুরে দেখলাম, পার্কটার নিয়ম মানে একদম গ্রামের ভিতরে একটা সৌন্দর্য তুলে ধরছে এবং সৌন্দর্য বহন করতেছে। এই পার্কে আপনারা অবশ্যই আসবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই এবং এই ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাই যে আপনাদের এখানে নতুন উদ্বোধন হয়েছে, উদ্বোধনের পর শুভেচ্ছা ভাবে আপনারা পার্কটা কেমন, মানে প্রথমে টিকিট কেমন দিছেন বা ধন্যবাদ ফার্স্ট? ভাই আপনাকে। আমাদের এখানে যেহেতু উদ্বোধন কিছুদিন হয়েছে, আমাদের এখানে শুভেচ্ছা মূল্য 20 টাকা করা হয়েছে আপাতত। এটা আমরা পরবর্তীতে পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা পরবর্তীতে সমন্বয় করা হবে। ধন্যবাদ ভাই। দর্শক, আমি এখানে যে ভাই আমাদের সাথে ছিলেন, ওনার কাছ থেকে আমি যেটা শুনতে পারলাম, এই পার্কটা আসলে এই শুভেচ্ছাভাবে মাত্র 20 টাকা করে শুভেচ্ছা মূল্যভাবে তেনারা টিকিট ছাড়ছেন। আপনারা 20 টাকার মূল্যে এত বড় একটা পার্ক ঘুরতে পারবেন এবং 20 টাকার মূল্যে এই পার্কটা আপনারা দেখতে পারবেন এবং এমন একটা সৌন্দর্য বহন করে আছেন গ্রামের ভিতরে, যেটা আপনাদের মন অবশ্যই ছুঁয়ে যাবে। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই যারা পাশে আছেন অবশ্যই আসবেন, এই পার্কটা ঘুরে দেখবেন। টিকিটের মূল্য মাত্র পাচ্ছেন 20 টাকা শুভেচ্ছা মূল্য। আপনারা অবশ্যই আসবেন এবং এই পার্কটা ঘুরে দেখবেন। আমি এস এম মেহেদী হাসান, এই পার্ক থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি এখানে আসার পরে এই পার্কটা ঘোরার পরে আমি যতদূর এই পার্ক সম্পর্কে জানলাম, এখানে আমি পার্কের যারা দায়িত্বে আছে তেনাদের সাথে কথা বলছি, বা এই পার্কের যারা সবসময় দায়িত্ব থাকবে তেনারা আমাদের এই পুরো পার্কটা ঘোরাই দেখানোর চেষ্টা করছেন এবং এই পার্কটার যিনি মালিক আছেন তিনার একমাত্র ছেলে আপনি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, এবং আরও একটা বিষয় জানতে পারলাম যে এই যে পার্কটা এখানে গড়ে উঠছে, এই পার্কটা কিভাবে এখানে গড়ে উঠবে বা কিভাবে পার্কটা সাজানো হবে, এই যে পুরো বিষয়টা এটা আপনি নিজের থেকেই উত্থাপন করছেন এবং নিজেই আপনার মতামত নিয়েই বা আপনার মত দিয়েই এই পার্কটা আসলে এইভাবে গড়ে উঠছে বা সামনে ডেভেলপ হবে। এবং আপনার মুখ থেকে আমি প্রথমে জানতে চাইবো যে কেন আপনি এমন একটা গ্রামের ভিতরে এই পার্কটা হঠাৎ করে গড়ে তুললেন, বা পার্কটা আপনি গড়ে সামনে কেমন ডেভেলপ করার ইচ্ছা আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের কনসেপ্টটা মূলত এসেছে যে আ মানুষের দেখেছেন এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো মৌলিক চাহিদা আগে ছিল। তার সাথে নতুন করে বিনোদন এড হয়েছে। তো সেটাকে আ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আ বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি যে উন্নয়ন সংস্থা আছে বা বেসরকারি বিভিন্ন উদ্যোগ আছে তারা বিভিন্নভাবে সম্প্রসারণ করছে যে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট বা আমাদের এখন আ সুন্দরবনকে আমরা নতুন করে সাজাচ্ছি যে সুন্দরবনে যাতে টুরিস্ট এসে বিভিন্নভাবে করতে পারে। তারই ধারাবাহিকতাকে আ সামনে রেখে আমরা আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা আ আ হাই ভ্যালু ক্রপস এর কনসেপ্ট থেকে আমরা ১২ মাসের যে আম সেটাকে দেখানোর জন্য এবং মালটা সেটা আ আ চাষ করে যে স্বাভাবিক ফসল থেকে একটু ভালো ও লাভবান হওয়া যায় বেশি, সেটার জন্য আমরা আগে বাগান করেছিলাম। তো এই বাগানটাকে আমরা পরবর্তীতে আ চিন্তা করা হলো যে আমাদের এখানে যদি একটা পার্ক গড়ে তোলা যায়। তো এই পার্কটা কেমন হবে? এই পার্কটা বাংলাদেশের অন্যান্য পার্কের কনসেপ্ট হচ্ছে যে সেখানে শুধু বিনোদন থাকে। আ এই পার্কের বিশেষ বৈশিষ্ট্য যে শিক্ষা এবং বিনোদন ২ টাকে এড করা হয়েছে।
যে এখানে এসে সবাই শিক্ষা নিতে পারবে এবং বিনোদন উপভোগ করতে পারবে। আর শিক্ষার যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা আমাদের জানেন যে আমাদের ক্লাইমেট যে ক্লাইমেটিক যে সমস্যাগুলো আছে বাংলাদেশের সাউথ ওয়েস্টার্ন বেল্টে, তো এই সমস্যাগুলো আমরা এখানে প্রেজেন্ট করব। তার সলভে কি কি সমস্যা এখানে থাকতে পারে, যেমন আমাদের ইটের পরিবর্তে ব্লকের উপকারিতা কি, রেইন ওয়াটার হারভেস্টিং কি, তারপর বন্ডস অ্যান্ড ফিল্টার পানি কিভাবে বিশুদ্ধ করে খাওয়া হয়, তারপর আরও অনেক প্রকার যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি, আমরা এখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানও করব যেখানে পার্কের ওয়েস্টটা কীভাবে ম্যানেজ হয় এটা আমরা দেখাবো। তা এখানে মানে এখানে এসে বাইরে থেকে যেমন ইউনিভার্সিটি থেকে এক্সপোজার আসতে পারে, স্কুল থেকে এক্সপোজার আসতে পারে, তারা শিখবে প্লাস বিনোদন নিবে। অন্যান্য যেসব পার্ক আছে সেখানে শুধু বিনোদনের কনসেপ্টটা বেশিরভাগই প্রাধান্য পায়, তো আমাদের এখানে এডুকেশনটা জোর দেওয়া হয়েছে। তো এখানে শিশুরা আসতে পারবে যেমন, তারপর বাইরে থেকে আপনার স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি থেকেও তারা এসে বিভিন্ন প্রকার প্রযুক্তিগুলো জানতে পারবে। আর এগ্রিকালচারাল যে অ্যাক্টিভিটিস আছে, ফিশারিজও কিছু অ্যাক্টিভিটিস আমাদের রাখার এখানে ইচ্ছা আছে, যে বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষের যে বিষয়গুলো আছে, যে মানুষ আগে যেভাবে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতো তার থেকে আধুনিকায়ন যে বিষয়টা, কৃষির যে আধুনিক প্রযুক্তির যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো। তবে যেহেতু পার্কটা সদ্য শুরু হয়েছে, সদ্য কিছুদিন হলো ঈদের সময় ওপেন হয়েছে, তো এটা আমরা আস্তে আস্তে আমাদের রাস্তাঘাটগুলো হয়েছে বা মানুষ এসে একটু অবস্থান করতে পারছে, তো পরবর্তীতে আমরা সামনের দিকে যে জায়গাগুলো আছে এগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আরেকটা জিনিস হয়েছে যে ঢাকা বা বিদেশি যারা আছে তারাও এখানে এসে যাতে আমাদের এলাকায় যে সমস্যা এগুলো যদি আমরা এখানে তুলে ধরি, তাহলে এক জায়গায় এসেই কিন্তু এই সমস্যাগুলো যে আমাদের এলাকায় বা বাংলাদেশের এই বেল্টের যে সমস্যা এবং এইখানকার এগ্রিকালচার, এখানকার ইকোলজিক্যাল বৈশিষ্ট্য সব একটা পার্কের ভিতরেই যদি পায় তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। ভাই আমি একটা বিষয় জানতে চাই, ধন্যবাদ আপনাকে, যে আপনি যে বিষয়টা তুলে ধরলেন যে এখানে বিদেশ যারা ভ্রমণ করে, বাংলাদেশে এখন অনেক 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 দেশ থেকে ভ্রমণে আসে এবং বাংলাদেশের যে কালচার আছে এইগুলো তুলে ধরার চেষ্টা করে। আমি একটা বিষয় আপনার কাছে জেনে অনেক মানে নিজেকে অনেক ধন্য মনে করলাম, বা বাংলাদেশের যারা এই আশপাশে তালা উপজেলার মানুষের সঙ্গে ধন্য মনে করবে যে আপনি সব বিষয়টা এর ভিতরে কৃষিভাবে কৃষির যে উন্নয়ন বিষয়টা সব কিছু মিলাই আপনি তুলে ধরে, মানে শুধু একটা বিনোদন না, আপনি যাতে সবাই কিছু শিখতে পারে বা স্কুল কলেজ বা ভার্সিটি মানে যেখান থেকে শিক্ষণীয় কিছু নেওয়ার জন্য এখানে আসতে পারে, সেটা আপনি তুলে ধরার জন্য আপনার এই পরিকল্পনাটা দিয়ে আপনি এই পার্কটা সাজানোর ট্রাই করতেছেন। আমি আপনার কাছে একটা প্রশ্নে যাব, যে আপনি এই যে পার্কটা আপনারা এই গড়ে তুললেন, এই পার্কে এখন মানে সামনের দিকে যে ডেভেলপগুলো হবে, আপনারা কি এখানে বিদেশ যারা ভ্রমণ করবে বা বাইরের জেলা থেকে যারা ভ্রমণে আসবে বা এরকম তাদের থাকা বা তাদের যে বিষয়গুলো থাকে, হ্যাঁ এই এরকম যে আপনাদের কেমন আছে? হ্যাঁ, আমাদের এখানে রেসিডেন্সের একটা ব্যবস্থা আমরা পরবর্তী রাখার চিন্তা ভাবনা আছে, যে একদিকে থাকবে পার্কের পার্কের যে বা জায়গাগুলো থাকবে তার পিছনেই যদি আমরা একটা রেসিডেন্সের এরিয়া রাখার মতো ইচ্ছা আছে। যেমন অনেকে আছে খুলনা থেকে, অনেকে আছে ঢাকা থেকে, অনেকে আছে দেশের বাইরে থেকে আসবে, তাদের জন্য আলাদা একটা ভিআইপি বা একটা রেসিডেন্স প্লেস তারা এখানে থাকবে। তারা তারা এখানে একদিন দুই দিন যাই থাকলো, তা অনেকেই আছে যে ঢাকা থেকে বাইরে, অনেকে একদিন দুই দিনের জন্য ঢাকার আশেপাশে যায়। তো আমাদের পদ্মা সেতু হয়ে এখন সাতক্ষীরাতে আসা খুবই সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে। 4 ঘন্টার মধ্যে। তো আমি অলরেডি আমি ঢাকাতে প্রায় সময় থাকি, তো অনেকের সাথে গল্পের বশত আমাদের এই বিষয়টাকে প্রেজেন্ট করার চেষ্টা করি এবং তারা অনেকেই ইন্টারেস্ট ফিল করে যদি আমরা এখানে ইকো কটেজ টাইপের আমরা যেটাই করব সেটা পরিবেশসম্মত। যেমন আমাদের যদি আমরা ব্লকের ঘর করি সেটা পরিবেশসম্মত একটা ঘর হবে এবং এটা আমরা তালপাতা দিয়ে যাতে আগে গ্রামীণ যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো আহ, আহ, থাকার ব্যবস্থা করব। আর আপাতত এখন যদি কেউ থাকতে চায় তা সেই জন্য আমাদের সাসের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, স্টার সেন্টার, সেখানে এসে থাকতে পারে। এখনও লোকজন কম বেশি ফরেনার বা অনেকে এসে থাকে, তো ওখানেও আমরা দুইটা ফ্যাসিলিটি রাখতে চাচ্ছি, যে ওখানেও যারা পছন্দ হয় থাকবে। আর এখানে আমাদের যেহেতু পার্কের এরিয়া অনেকেই আছে, আমি দেখেছি যে
শিশু এবং তাদের আত্মীয় পরিজন নিয়ে একটু খোলামেলা পরিবেশে থাকতে চায়। জি, জি। সেজন্য আমাদের ইকো কটেজ এখানে করার চিন্তাভাবনা আছে, যেটা পরিবেশের সাথে যায়। তো আমরা আমাদের এই পার্কের মেন বৈশিষ্ট্য আমরা থাকবে যে পরিবেশকে বাঁচিয়ে রেখে, ইকোলজিক্যাল স্ট্রাকচারকে বাঁচিয়ে রেখে, সেটাকে যেন সব কোনো কিছু পরিবেশের ক্ষতি না হয়, সেটাকে করে আমরা এই পার্কটা করতে চাচ্ছি। তো আপনারা আশা করি আমাদের সকল সহযোগিতা করবেন। আর আপনি এখানে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা সাতক্ষীরা জেলার পাশে, আমাদের পাশে সুন্দরবন। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে সুন্দরবনে টুরিস্ট আসে। আমরা সেই দিক থেকে এই এমন একটা পার্ক যদি, এমন একটা জায়গায় এই প্রত্যন্ত অঞ্চলে যদি গড়ে ওঠে, এই পার্কটা যখন সামনের দিকে ডেভেলপ হবে আর এই পার্কের বিষয়টা যখন অনেক দূর ছড়াই পড়বে, তখন কিন্তু এখানে আমাদের মানে আপনাদের একটা প্লাস পয়েন্ট থাকবে যে সাতক্ষীরা মানে সুন্দরবন যারা ঘুরতে আসে তারাও এখানে ঘুরতে আসবে, বা তারা যারা বিদেশ থেকেও সুন্দরবনের জন্য সাতক্ষীরায় অবস্থান করে তারাও একসময় এখানে অবস্থান করবে, বা এখানে ট্যুরিজম এই পার্কটা দেখবে, বা সেখান থেকে কিছু শিক্ষা নিয়েও তারাও নিবে এবং তারাও এটা তুলে ধরার চেষ্টা করবে। কারণ এই বিষয়টা নিয়ে আপনারা এই পার্কটা সামনে যে পরিমাণ ডেভেলপ করেন, আপনাদের এই পার্কটা যে নিয়ম নিয়ম মেনে, আর সবচেয়ে বড় কথা যে এমন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা পার্কে গড়ে তুলতে আপনাদের যেমন প্রসেসটা, এটা হলো আমাদের সবাই দর্শক ভাইরা যারা আছেন, আমি সবাইকে একটা উদ্দেশ্যে একটা জানাতে চাই যে এই যে পার্কটা গড়ে উঠছে, আপনারা অবশ্যই আশপাশ থেকে অবশ্যই পার্কটায় আসবেন, এবং এই পার্কটার যিনি দায়িত্বে আছেন বা পার্কটা যেনার প্রচেষ্টায় বা তার চিন্তাভাবনা থেকে পার্কটা তুলে উঠছে। আমি এই পার্কের লাস্ট আপনার কাছে এই প্রশ্নটা থাকবে যে পার্ক সম্পর্কে আপনার লাস্ট ধারণাটা আপনি আমাদের দিবেন। এখানে আপনি একটা কথা বলেছেন, আমাদের ওই বিষয়টা মাথায় আছে যে সুন্দরবন আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে অনেকেই ঘুরতে আসে, বা আমাদের পর্যাপ্ত ফ্যাসিলিটি না থাকার কারণে এখনও, যেহেতু পদ্মা সেতু ছিল না, অনেক কষ্ট করে আমাদের দক্ষিণবঙ্গে আসতে হতো, সেজন্য অনেকে আসতো না। কিন্তু এখন কিন্তু অনেকে সুন্দরবনে আসে। তারপরেও আমাদের ৩টা পয়েন্ট থেকে সুন্দরবনে ঢোকা যায়। একটা হচ্ছে আপনার মোংলা দিয়ে, একটা কয়রা দিয়ে, আর একটা হচ্ছে সাতক্ষীরা। তো আমাদের এই যে পাইকগাছা, যে আমরা আমরা এই সাতক্ষীরা হলেও আমরা কয়রা পয়েন্ট দিয়ে আমাদের এখান থেকে যাতায়াত করা যায়। তো আমরা নিজেই আমরা একটা প্যাকেজ হোল্ড এখানে আমরা করতে চাচ্ছি, যে সাতক্ষীরা যারা এই পার্কে এসে থাকতে পারবে, এবং টোটাল আমাদের এখানে 18 মাইল থেকে এসে আমাদের একটা প্যাকেজ থাকবে, যে প্যাকেজের মাধ্যমে যেভাবে ট্যুরিস্টদের গাইড করে একেবারে সুন্দরবন ঘুরিয়ে নিয়ে এসে এখানে থেকে তারা 1 দিন 2 দিন যায় অবস্থান করবে, এই এলাকায় কিছু দর্শনীয় স্থান দেখবে, দেখে আবার ব্যাক করবেন। ব্যাক করবে। তো এটার কনসেপ্টটা আমাদের মাথায় আছে। পরবর্তীতে আমাদের কটেজগুলো তৈরি হয়ে গেলে আমরা আস্তে আস্তে প্যাকেজ হোল্ড করে আমরা সেটা ইন্টারনেটে ছেড়ে দেবো। আর অলরেডি এই সংক্রান্ত তথ্য, পার্ক সম্পর্কিত তথ্য আমরা অলরেডি ইন্টারনেটে দেওয়া শুরু করছি, বা আমাদের গুগল লোকেশনেও এখানকার পর্যাপ্ত ছবি বা বৈশিষ্ট্য এগুলো দেওয়া আছে। পরবর্তীতে আমরা ওয়েবসাইট আকারেও এটাকে আমরা যে এই পার্কে কোন কোন কীভাবে মানুষ ফ্যাসিলিটি পেতে পারে এটা আমরা জানিয়ে দিব। তো যেহেতু শুরু হয়েছে, আমরা আস্তে আস্তে এটা নিয়ে আরও কাজ করছি, আর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং তারা মতামত দিচ্ছে, তার বেসিসে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি এই যে পার্কে ছিলাম, আমি এই পার্কের আসলে এই পার্কটা গড়ে ওঠা নিয়ে বা পার্কটা তৈরির যে পরিচেষ্টা বা পরিকল্পনা, আমি কথা বলতেছিলাম সেই পরিকল্পনাবিদের সাথে। এবং দর্শক, আমি একটা বিষয় জানতে পারলাম যে তেনারা এই সামনে এই পার্কটা নিয়ে অনেক পরিকল্পনা আছে, অনেক বড় বড় পরিকল্পনা আছে, অনেক ভালো ভালো পরিকল্পনা আছে। দর্শক, আমি এই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারে, আমি এই তালা উপজেলার যে প্রশাসন আছেন, আমাদের সাতক্ষীরার যে নিয়ন্ত্রণ প্রশাসন আছেন, এবং সাতক্ষীরার যে বড় আমাদের তালা উপজেলা নিয়ে যারা কাজ করতেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে যে একটা পার্ক হিসাবে গড়ে উঠছে, আপনারা এদের দিকে বা এই পার্কের দিকে নেক নজর দিবেন বা পার্কের দিকে নজর দিবেন। পার্কটা অবশ্যই আপনারা যা সামনের দিকে ভালো জায়গায় এগিয়ে যেতে পারে, সেটা আপনারা আপনাদের তরফ থেকে অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমি এই মুহূর্তে পার্কের যে প্রান্তে দাঁড়িয়ে আছি, এটা হলো যে পার্কে প্রবেশ, একদম প্রবেশ মুখে যেখানে প্রবেশ গেট আছে, সেই গেটের একদম বাম সাইডে আমি দাঁড়িয়ে আছি। দর্শক, এখানে আপনাদের এই পুরো পার্কটা আমি ঘোরায় দেখানোর ট্রাই করলাম, এবং আপনাদের এই যে পার্কের যারা দায়িত্বে আছে, আমি তাদের সবার সাথে কথা বলছি। কথা বলে আপনাদের দেখানোর ট্রাই করলাম, এবং পার্ক সম্পর্কে প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, এবং প্রত্যেকটা তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যারা আশপাশ বসবাস করেন বা আশপাশ থাকেন, অবশ্যই আপনারা এই পার্কটায় আসবেন এবং এই পার্কটাই ঘুরবেন। এই পার্কের ভিতরে প্রবেশ করার পরে আপনারা ডান সাইডের একটা রোড দিয়ে সামনের দিকে যেয়ে আপনারা দেখতে পারবেন, ওই সাইডে রয়েছে আহ, এক সারি করে অনেক অনেক আম গাছ, যে কটা গ্রামের এটা ঐতিহ্য, গাছগাছালি বৃক্ষলতা সবই গ্রামের একটা বড় ঐতিহ্য, যেগুলো আপনারা শহরে খুব কম পাবেন, এবং শহরে এমনও প্রান্ত বা এমনও এলাকা আছে যেখানে আপনারা এগুলা পাবেন না। কিন্তু আপনারা এইরকম একটা পরিবেশে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু সবসময় দেখতে পারবেন, এবং ভালো কিছু উপভোগ করতে পারবেন নিজের মনকে ফ্রেশ করে। 5 মিনিট 10 মিনিট আপনি অবশ্যই একটু নিজের মনকে ফ্রেশ করে আপনারা টাইম ইনভেস্ট করতে পারবেন বা টাইম কাটাতে পারবেন। তেমন একটা পরিবেশপূর্ণ এই পার্কের ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন বা নিজেরাই উপভোগ করতে পারবেন এই যে ছোট্ট কিছু আম গাছের ভিতরেই এমন পরিবেশ, ঠান্ডা মুখর একটা পরিবেশ। আমি যখন আপনাদের সাথে এখন ডাইরেক্টলি কথা বলছি, এই যে পার্কে থেকে এখন সময় প্রায় 1টা বাজতে গেছে, এমন একটা টাইপেও আমি যখন ওই আমবাগান বা ওই সাইডের ভিতরে যখন ছিলাম, আমি নিজেই দেখলাম যে ওখানে দেখবেন রোদের চাপন কম বা অনেক সুন্দর একটা পরিবেশ, বাতাস মূল্য একটা মানে ঠান্ডা হাওয়া মূল্য একটা পরিবেশ আমি পালাম, বা ভালো একটা পরিবেশ। আপনারা অবশ্যই এই পার্কটায় আসবেন, এবং এই পার্কের যিনি মালিক আছেন এবং এই পার্কে কর্মরত যারা আছেন, আমি সবার মুখ দিয়েই আমি আপনাদের শোনানোর ট্রাই করলাম, এবং আমি যতদূর জানলাম এই পার্কটা নিয়ে তাদের অনেক অনেক মানে সামনের দিকে এগোনে বা এই পার্কটা নিয়ে সামনে আপডেট করার জন্য পার্কটা অনেক প্রচেষ্টা তাদের, বা তারা অনেক প্রচেষ্টা করতেছেন, বা অনেক ঘাটাঘাটি বা নিজেদের প্রতি অনেক চেষ্টা করে যাচ্ছেন এই পার্কটা সামনের দিকে ভালো একটা ভালো একটা কিছু দেখানোর বা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। দর্শক, আমি যেটা এখানে কথা বলে জানতে পারলাম যে এই পার্কটা আর এখন এই রোজা আমরা শেষ করলাম, করে ঈদ শেষ করলাম, এখন সামনে আমাদের একটা উৎসবে কুরবানি ঈদ আছেন। এই কুরবানি ঈদের আগে আমি যতটুকু জানতে পারলাম এই পার্কটার আরো অনেক অনেক এখানে আপনাদের যেটা দেখালাম আমি, এই সাইডে রয়েছে এই পার্কের এরিয়ার ভিতরে যেটা রয়েছে, দেখলাম এখানে এই কিছু কৃষি জমি, ধান রয়েছে, যেগুলা কাটার পরে আমি যতদূর শুনতে পেলাম যে এখানে তারা একটা উৎসব দিবে, এখানে কিছু খেলা দিবে, বা একটা উৎসব দিয়ে এই যে জায়গাটা বা এই যে আমি যে এরিয়াটা আপনাদের দেখানোর ট্রাই করলাম, এই এরিয়াটা ওরা অনেক ডেভেলপ করবে, বা এই এরিয়া এই এরিয়াটা আপনার এই যে পার্কটা আরো উন্নতশীল করবে বা উন্নত করবে। এই জন্য দর্শক, এই আমি যতদূর শুনলাম যে যখন এই কি ডেভেলপ করার পরে এই এরিয়ায় আরো অনেক অনেক যেগুলা ভ্রমণ প্রেমিকদের যে ভ্রমণ প্রেমিকদের যারা দেখা যাচ্ছে ওদের খেলা, মানে বাচ্চাদের খেলাধুলা, বাচ্চাদের এবং বড়দের আনন্দ বিনোদনের জন্য যেগুলা প্রয়োজন, সেগুলা এই পার্কে পাবেন। এই পার্কে এসে আপনারা আরো দেখতে পারবেন যে এই পার্কে এসে আরো আপনারা দেখতে পাবেন, আমি যতদূর জানতে পারলাম, বা ঘুরতে পারবেন আরো উপভোগ করতে পারবেন। আমি যতদূর জানতে পারলাম যে এখানে নৌকার একটা প্রতীক থাকবে, এখানে নাগরদোলা বা অন্য অন্য যেগুলা উৎসবে লাগে বা উৎসব নিজেকে আনন্দ দেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয়, যে বা যেগুলো নিয়ে আপনাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আপনারা সবসময় নিজের ভিতর থেকে প্রকাশ করতে পারবেন, তেমন কিছু এখানে পাবেন। আমি আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হলো এই যে কোম্পানিটা আসলে এই আজকের এই উন্নয়ন প্রচেষ্টা আর সচিব তিনি কিন্তু আজকে
এই পার্টটা তুলে ধরছেন এবং তিনি আমি তার নিজের ছেলের মুখ দিয়ে মানে যার 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 মেধার মাধ্যমে আসলে এই পার্টটা গড়ে তোলার চেষ্টা চলছে এবং এই পার্টটা গড়ে তুলছেন তার মুখ দিয়ে আমি কিছুক্ষণ আগেই যেটা শুনতে পেলাম আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি যে এই পার্কটা কৃষি সম্প্রচার বা উন্নত কৃষি বিষয় তুলে ধরবে এই পার্কের মাধ্যমে। এখানে ঘুরতে আসলে এক সাইডে নিজের মানে ভ্রমণও করতে পারবে বা আবার এদিকে কিছু শিক্ষণীয় বিষয় যেমন কৃষি নিয়ে শিক্ষণীয় বিষয় কিছু আসলে এখান থেকে আপনারা অবশ্যই শিক্ষণীয় কিছু পাবেন উন্নত কৃষির বিষয়। দর্শক আপনারা এই পার্কে আসবেন এবং এই পার্কে এসে আপনাদের কিছু টাইম ইনভেস্ট করবেন। আপনাদের অবশ্যই অবশ্যই এই পার্কে আসলে সুন্দর লাগবে এবং ভালো লাগবে, নিজের মনকে অনেক ফ্রেশ পাবেন। দর্শক আমি এস এম মেহেদী হাসান এই পার্কের এই প্রান্ত থেকে। দর্শক এখন আমি এই যে পার্কের আপাতত যে অফিসটা আছে এই অফিসটা আরও ডেভেলপ হবে, ডেভেলপ হয়ে অফিসটা আরও উন্নত হবে। এখন আপাতত যে অফিসটা আছে সে পার্কের অফিসটার আমি অফিসটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এই অফিসে আপনারা দেখছেন এখানে দুইটা ব্যানার আছে। একটা ব্যানারে মাছ কীভাবে চাষ করতে হয় এই বিষয়টা তুলে ধরা হয়েছে, আর একটা ব্যানারে এই যে উন্নয়ন প্রচেষ্টার একটা ব্যানার আমরাও এখানে দেখতে পাচ্ছি। দর্শক এই যে পার্কটা আপনারা দেখছেন এই পার্কের আমি এখন এই যে পার্কের সামনে যে এই যে নালাটা দেখছেন, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে মাছ চাষ উন্নত মানের বা অন্যান্য প্রচেষ্টা সেগুলা এই পুকুরের ভিতরে হবে আমি শুনছি যেটা। দর্শক এই যে অফিসটা এই অফিসটা আপনাদের দেখানোর ট্রাই করলাম, এটা আরও উন্নতশীল অফিস হবে আমি যেটা জানতে পারলাম। দর্শক আমি এখন আপনাদের এই যে গেটটা আপনারা দেখছেন এই এই গেটটা হলো এই কানের এই পার্কের একটা প্রবেশমুখ গেট। এই গেটটাও কিন্তু প্রবেশ করলে সামনের দিকে আপনারা এই দেখেন এখানে পার্কের নামটা এখানে প্রবেশ করা হয়েছে। এই গেটটা দিয়ে প্রবেশ করলে সামনের দিকে আপনারা উন্নত নতুন নতুন অনেক ভালো ভালো জিনিস আসলে আপনারা পার্কের মূল আবারটা আপনারা দেখতে পারবেন। দর্শক এই এই যে প্রান্তটা আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এখানে একটা বাঘের বা হ্যাঁ, একটা প্রতিকৃতি তৈরি করা বা রয়েছে যেটা বাচ্চাদের মনকে মনকে আনন্দ দিতে পারবে তার জন্য। দর্শক আমি সামনের দিকে যেখানে যাচ্ছি এটা হলো এই যে নালাটা আপনারা দেখছেন, এখানে একটা ঘাট লাগানো হয়েছে। এই নালাটা এখন সবসময় আমি এখানে এসে দেখলাম 2-3টা মোটর দিয়ে নালাটা ভর্তির মানে চেষ্টা করতেছে পানি দিয়ে। দর্শক এখানে এই যে প্রান্তটা আছে, দর্শক এখানে আমি দেখলাম এখানে একটা ব্যানার দেওয়া আছে। এই ব্যানারে কিন্তু লেখা রয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকবে, এই পার্কে আপনারা আসতে পারবেন, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। দর্শক এই আমাদের এই যে আমি এখন যেখানে আছি আপনারা দেখছেন এটা হলো এই যে পার্কটার একটা স্থান। এখানে এই যে আমি এত সময় ধরে আপনাদের দর্শক আমি এত সময় ধরে আপনাদের যে আমবাগানের কথাটা বলতেছিলাম এই সেই আমবাগান। এই আমবাগানের ভিতরে এত সৌন্দর্যময় আমবাগান, এখানে আরও রয়েছে কলমা লেবু বা অন্য অন্য কিছু আমি দেখলাম। দর্শক আমি সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করলাম, আপনারা অবশ্যই এই পার্কে আসবেন এবং উপভোগ করবেন। চলেন দর্শক আমরা তাহলে ঘুরে আসি সামনে থেকে। দর্শক এখান থেকে আমরা সামনের দিকে প্রবেশ করব এবং প্রবেশ করে আমরা দেখার ট্রাই করব যে এই পার্কের ভিতরের প্রত্যেকটা এরিয়া আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম। আমি এই যে এরিয়া দিয়ে আমি প্রবেশ করতেছি, এই এরিয়া দিয়ে সামনের দিকে যে আমরা অবশ্যই ভালো একটা দিক দেখতে পাবো। দর্শক এই সেই আমবাগান, আমি যে আমবাগানটা আপনাদের ঘোরাই ঘোরাই দেখানোর ট্রাই করতেছি। এই আমবাগানে দর্শক এই আমবাগানে দেখেন এখন 1টা বাজে, এখন সময়
এখন সময় এই ১টা বাজে, আমার ঘড়িতেই দেখছি সময় ১টা বাজে। এই ১টার সময় কিন্তু এর ভিতরে দেখছেন একটু মানে আমি এর ভিতরে আছি এখন, তেমন একটা গরম অনুভব করতেছি না। তেমন ঠান্ডা একটা হাওয়া এর ভিতরে প্রবেশ করতেছে, ঠান্ডা একটা হাওয়া আসতেছে। দর্শক, এখানে আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই একটা জিনিস ফলো করবেন, যে এই জায়গাটা খুব নিরাপদ একটা জায়গা, নিরাপত্তা একটা জায়গা এবং ঠান্ডা মিলিট একটা জায়গা। দর্শক, এই জায়গাটার ভিতরে আমি আপনাদের একটা বিষয় তুলে ধরতে চাই, যে আমি এখন যে জায়গাটা যাচ্ছি, যেটা হলো এই যে পিকনিক স্পট। এই পিকনিক স্পটের আম বাগানের ভিতর, এখানে কয়েকশো আম গাছ রয়েছে, কয়েকশো আম গাছ রয়েছে, কয়েকশো লেবু লেবু গাছ রয়েছে। আমি দেখছি এই যে এর ভিতরে ঠান্ডা একটা মনোবল, ঠান্ডা একটা হাওয়া, আপনারা অবশ্যই ফ্রেশ একটা হাওয়া উপভোগ পাবেন। আপনারা অবশ্যই এই পার্কের ভিতরে আসবেন। দর্শক, এখন আমি যে প্রান্ত আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এই প্রান্ত থেকে আপনারা দেখছেন অনেক অনেক সুন্দর একটা প্রাকৃতিক রয়েছে এর ভিতরে, বা প্রাকৃতিক দৃশ্য রয়েছে এর ভিতরে। দেখেন সুন্দর সুন্দর একটা আমি এই যে আমবাগান, এই পিকনিক স্পটের ভিতরে যে আমবাগান রয়েছে, আমবাগানের ভিতরে আছি, এবং এই আমবাগানের ভিতরে আপনাদের দেখানোর ট্রাই করতেছি যে এই আমবাগানের ভিতরে এখানে কত সুন্দর একটা পরিবেশ রয়েছে, যে পরিবেশে আপনারা আসলে আপনাদের মনোবল ভাঙবে না। আপনারা আসলে আপনাদের মানে নিজেকে অনেক অনেক উৎফুল্ল লাগবে, এবং মনটা অনেক সুন্দর কাটবে। অশোক, চলেন আমরা ঘুরে ঘুরে দেখে আসি পিকনিক স্পটটা। দর্শক, আমরা এই যে ভিতর দিয়ে এখন যাচ্ছি, এইটা হলো এই যে পিকনিক স্পটের ভালো একটা মানে এই সেই আমবাগানের ভিতর দিয়ে আমি কিন্তু আমবাগানের প্রত্যেকটা স্থান আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এবং প্রত্যেকটা স্থান আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা সাতক্ষীরাতে আসবেন, এবং সাতক্ষীরার যারা ভাইরা আছেন বা সাতক্ষীরার যারা বোনেরা আছেন, এই দর্শনার্থী আছেন, আপনারা অবশ্যই সাতক্ষীরা জেলা তালা উপজেলায় আসবেন। এসে এই যে এই পিকনিক স্পট, তালা উপজেলায় এই যে পিকনিক স্পট, এই স্পটে আসবেন, এবং এই স্পটে অবশ্যই অবশ্যই আপনারা ঘুরবেন। দর্শক, এখানে আপনারা দেখছেন এই জায়গাটা এখানে আমরা লেখা পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, আর কলা বাগান। এখানেও দেখেন এর একটা অন্য একটা দৃশ্য একটা বহন করে, এখানেও সুন্দর একটা পরিবেশ বহন করে, এখানেও হ্যাঁ সুন্দর সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা পরিবেশ। এখানে মনোরম পরিবেশে আপনারা অবশ্যই সময় কাটাতে পারবেন। ঠান্ডা নির্ঝর একটা পরিবেশ, ঠিক আছে, একদম নিরাপদ। দর্শক, এখানে রয়েছে এই পিকনিক স্পটে যারা আসবেন তাদের ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। এখানে এখানে রয়েছে ওয়াশরুম। এখানে এই যে রান্না বান্না করছে, করে পিকনিক পালন করছে, এই হলো ওয়াশরুমও। এখানে আপনারা যাইতে পারবেন, এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। দর্শক, নতুন পিকনিক স্পট, এখন আস্তে 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 স্পটটা আরো উন্নত হবে, আস্তে আস্তে স্পটটা আরো বড় হবে। এখন নতুন স্পট, এই জন্য আপনাদের তাও নতুন স্পট নতুন করে তারা সাজিয়ে তুলছে। আমি আপনাদের সেটাই দেখানোর ট্রাই করলাম।
দর্শক, এই হ্যাঁ, এই স্পটে যেখান দিয়ে আমরা এখন চলাচল করতেছি, এই স্পটটা অনেক সুন্দর একটা স্পট। আপনারা এই সুন্দর স্পটে সৌন্দর্য নেওয়ার জন্য, উপভোগ করার জন্য অবশ্যই আপনারা এই স্পটে আসবেন এবং এই স্পটের সৌন্দর্য অবশ্যই আপনারা সৌন্দর্য দেখবেন। দর্শক, আমরা পার্কের যে মুখটি প্রবেশ করছিলাম, আমরা আবার অফিসের সামনে ঘুরে চলে আসলাম। এখানে এই অফিসের সামনে থেকে আপনাদের জানাচ্ছি যে আপনারা অবশ্যই এখানে আসবেন। এসে এই যে সুন্দর একটা পরিবেশ, এই সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করবেন। আমি এখন এই যে প্রান্ত থেকে আপনাদের সামনে আছি, এটা হলো এই যে দর্শক, এখান থেকে আর একটু সামনে যে আপনারা দেখতে পারবেন এই যে এই পার্কের ভিতরে নতুন, এর ভিতরে এসে আপনারা ফ্রি টাইম কাটানোর সময় যদি আপনাদের কোনো দোকান বা ওগুলা কিছু লেগে থাকে, অবশ্যই আপনারাও সেটাও পাবেন এখানে। দর্শক, আমি যেটা এসে দেখলাম এই যে আম বাগান রয়েছে, পিকনিক স্পটের এই আম বাগান। এখানে আপনারা এর পাশেই দেখবেন নতুন একটা দোকান, আমি যেটা ওই দেখানোর ট্রাই করতেছি, এর ভিতরে দোকানও রয়েছে। আপনারা এসে পানি ঠান্ডা, এখানে দেখলাম ঠান্ডা পাওয়া যাচ্ছে, ঠান্ডা রয়েছে, আর অন্যান্য সবই রয়েছে। আপনারা এখানে এসে অবশ্যই এর ভিতরে ভালো টাইম কাটাতে পারবেন। দর্শক, এখানে এই যে উন্নয়ন প্রচেষ্টার যিনি রয়েছেন ডিরেক্টর, উন্নয়ন প্রচেষ্টা যিনি ডিরেক্টর রয়েছেন, সেই ডিরেক্টর কিন্তু এই পুরো এরিয়াটা, এই জমিটা তাদের, এবং এই জমিটার পরে তারা এই পিকনিক স্পট তৈরি করছে। দর্শক, আমি এখানে এসে যেটা লক্ষ্য করলাম, এখানে রয়েছে সিসি ক্যামেরা। দর্শক, আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাবেন এখানে নিয়ন্ত্রণ করছেন, সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। আর এই যে অফিসটা আর কিছুদিন পরে যখন আরও উন্নত হবে, তখন কিন্তু এই অফিসে উন্নত হলে এই অফিসে আপনারা দেখতে পারবেন যে আহ, এই অফিস থেকেই এই পিকনিক স্পটটা ভালোভাবে নিয়ন্ত্রণ হবে। দর্শক, নিয়ন্ত্রণ বিষয়টা হলো বলতে গেলে এরকম মনে হয় যে এখানে যখন আমি এখানে যারা দায়িত্বে আছেন বা এখানে পরিবেশের যারা দায়িত্বে আছেন, আমি তাদের সাথে যখন কথা বললাম, আমি একটা বিষয় জানতে পারলাম যে এখানে 70% সব মানে এখানকার যারা দায়িত্বে রয়েছেন বা যারা মালিক রয়েছেন, তাদের মালিকের ছেলের সাথে আমি কথা বললাম। এখানে তারা বলতে চাচ্ছে যে কোনো ক্রমে কোনো অকারেন্স কিছু ঘটতে এখানে তারা দিবে না। এখানে সবসময় ঠান্ডা পরিবেশ, আর এখানে সবসময় এখানে যে আমাদের এই তালা উপজেলার যে ইউনো আছেন, ইউনো মহোদয়, তার কাছ থেকে পারমিশন নিয়ে তালা উপজেলার যে উপজেলা উপজেলার যিনি চেয়ারম্যান আছেন তার পারমিশনে, এবং এখানে রয়েছেন যিনি অফিসার ইনচার্জ, প্রশাসন অফিসার ইনচার্জ যিনি রয়েছেন, তার পারমিশন নিয়ে সবাই পারমিশনে কিন্তু তিনারা এই জায়গাটা নিয়ন্ত্রণ করছেন। দর্শক, আমি আরেকটা বিষয় আপনাদের জানাতে চাচ্ছি যে এখানে প্রত্যেকটা দিন প্রশাসন এক দুই ঘুরে করে এসে এক দুইবার এসে টল দিচ্ছেন এবং টল দিয়ে যাচ্ছেন। এই আমি আমি এখানে আজকে অবস্থান করতেছি, সকাল 10টা থেকে আমি অবস্থান করতেছি এখানে। এই যে পর্যন্ত আমি অবস্থান করছি পার্কে, নতুন পার্ক হিসাবে যেমন যত দূর আসলে পাবলিক আসা জন্য তেমন পাবলিক এখানে আমি পাচ্ছি, তেমন পাবলিক এখানে আসতেছে। দর্শক, এখানে পাবলিক আসা নতুন বলে পাবলিক যেমন প্রয়োজন তেমনই আসে। আর আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা অবশ্যই ভ্রমণ প্রেমিক আছেন বা ঘুরতে চান, যারা বাইরে যান ঘুরতে, যশোর, খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, যারা যেখানে ঘুরতে যান না কেন, এই সাতক্ষীরা তালা উপজেলায় এই যে নতুন পিকনিক স্পট, এখানে আপনারা অবশ্যই আসবেন। এই পিকনিক স্পটে আসলে
আপনারা অবশ্যই পাবেন। এখানকার যে তালা উপজেলার যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, এখান থেকে আপনারা অনেক কিছু পাইবেন এবং দেখতে পাবেন। দর্শক, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো এই তালা উপজেলার এই পিকনিক স্পট বা নতুন পিকনিক স্পট। এখানে দর্শক, এই পিকনিক স্পটে আপনারা যখন ভ্রমণ করতে আসবেন বা এই স্পটে যখন আপনারা আসবেন, অবশ্যই আমার কিছু মধ্যে দেখছেন আপনারা এই যে ম্যাঙ্গো রিসার্চ যে আমবাগান রয়েছে, এই আমবাগানের এখানে আপনারা আসবেন এবং আমবাগানের ভিতরটা আপনারা দেখবেন। এর ভিতরে সুন্দর একটা পরিবেশ রয়েছে, সেই পরিবেশে আপনারা অবশ্যই এই পরিবেশে সবসময় সুন্দর জুটি নিয়েও আপনারা আপনাদের সময় টাইম ইনভেস্ট করতে পারবেন, টাইম কাটাতে পারবেন। আমি এস এম মেহেদী হাসান, এই পিকনিক স্পট থেকে। ওই ব্যাগটা যুক্তি হোক, ক্যামেরাটা কাছে করে নিয়ে এসো। দর্শক, এইটা হলো আমি এবার যে আমি যাচ্ছি, আগে ওই সাইড ঘোরায় আপনাদের দেখানোর ট্রাই করলাম। এইবারটা দর্শক, এই যে সাইডটা দেখেছেন, এই সাইডটা হলো এখানে প্রতিশ্রুতি করা হয়েছে, আবার এখানে ধানটা কাটার পরে আরো নতুন করা হবে। দর্শক, চলেন আমরা ঘুরে আসি। এই যে এখানে একটা দোকান দিছে, এটা কাকি দেখছি দোকানে আছে। আমি এই কাকির ওইখানে একটু যাব এবং এই কাকির দোকানটা একটু আমরা এখন দেখার ট্রাই করব। দর্শক, এখানে এই যে নতুন পার্কটা হয়েছে, আমরা এই পার্কটায় দেখছি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা এই যে একটা গেট রয়েছে, এই গেট রয়েছে, এখানে ফুল বাগান রয়েছে, এখানে দুইটা হরিণ রয়েছে। আরো সামনের দিকে এই যে আরেকটা হরিণ রয়েছে এই গাছের ফুল বাগানের পাশে। দর্শক, এই যে পুরো এরিয়াটা দেখছেন, এরিয়াটায় আসলে নতুন 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 কিছু হবে, আবিষ্কার হবে এবং নতুন নতুন কিছু অবশ্যই হবে। দর্শক, এখানে দেখছেন আরেকটা বাঘ রয়েছে এবং এখানে এই যে আহ, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এই আমবাগান, এই আমবাগানটা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দর্শক, এখানে দেখেন, এখানে একটা কুড়িঘর করা হয়েছে। দর্শক, এই যে আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এই যে কুড়ে ঘরের মতো এখানে যারা ভ্রমিক প্রেমিক আছে, তারা এই পিকনিক স্পটটা ঘুরে এখানে বসবে। দর্শক, তার জন্য এই স্পটটা এখানে করা হয়েছে। দর্শক, আপনারা এই স্পটে যখন আসবেন, আপনারা অবশ্যই এই স্পটে আসলে এই স্পটটা ঘুরে ঘুরে দেখবেন এবং এখানে যে দেখছেন ট্যুরিজম একটা এই এই যে রয়েছে, এই যে ঘরের মতো করা রয়েছে। দর্শক, এখানে আমি দেখছি এখানে রয়েছেন আমার আমার সাথে যিনি আছেন, আমার ক্যামেরার পিছনে যিনি ছিলেন, তিনি দর্শক আমার সাথে আছেন। আমরা দুইজন আজকে এই পুরো এই যে আমবাগানটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এখন আমি পুরো আমবাগানের এই যে লাস্ট যে সাইড রয়েছেন, সেই সাইড দিয়ে যাওয়ার ট্রাই করতেছি এবং দেখানোর ট্রাই করতেছি। এদিকে দর্শক, যদি আপনারা আসেন, অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যে নতুন 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 ভাবে সাজানো হয়েছে আমবাগানগুলা। দর্শক, এখানে আপনারা আসেন এবং এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন এই যে নতুন নতুন দৃশ্য। দর্শক, দর্শক, আমি এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো ওই আম বাগান। আমি আগে একবার আপনাদের এই আম বাগানের কিছু অংশ দেখানোর ট্রাই করেছি এবং এইবার যে অংশে দাঁড়িয়ে আছি বা যে সাইডটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এটা হলো ভিতরের এক সাইড। দর্শক, এখানে আপনারা যখনই আসবেন এই জায়গাটাই, আপনারা এখানে দেখছেন এখানে বেঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে, বেঞ্চের মতো বসার একটা সুব্যবস্থা করে রাখছেন এই কর্তৃপক্ষ। এখানে আপনারা আসবেন, এসে এখানে সুন্দর একটা টাইম আপনারা কাটাতে পারবেন। দর্শক, আমি এই আশপাশে যেখানে যেভাবে যে প্রান্তে
যেভাবে ঘুরছি আমি আপনাদের একটা বিষয় দেখানোর ট্রাই করতেছি যে আপনারা যখন এখানে আসবেন আপনারা এই সাইডগুলাই দেখতে পারবেন। দারুণ দারুণ আম গাছ বা এখানে রয়েছে সুন্দর মনোরম একটা পরিবেশ। দর্শক আপনারা দেখার ট্রাই করুন, আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের দেখানোর ট্রাই করতেছি। দর্শক আমি যে প্রান্ত দিকে দিয়ে এখন যাচ্ছি এই প্রান্ত হলো এই এই যে আহ, আহ, এখন আছি আমি যেখানে, এটা হলো দর্শক চলেন আমাদের সাথে আমরা দেখে আসি। এই, দর্শক আসেন, আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। হাই! দর্শক এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে এরিয়া দিয়ে এখন যাচ্ছি এই এরিয়ার এই পাশে। দর্শক এখানে অনেক সুন্দর পরিবেশ নিয়েই আসলে এই পার্কটা করা হয়েছে। আপনারা মানে দুপুরের পরে বিকাল টাইমে মনে হয় এই পার্কটা কানায় কানায় ভরে উঠবে। এবং এই পার্কটা ঈদের দিন, আমরা যতদূর জানছি ঈদের দিন এই পার্কটা কানায় কানায় ভরা ছিল। এবং এই এই যে দেখছেন এই যে এরিয়াটা করা হচ্ছে এই এরিয়ার ভিতরে এই যে একটা বসার ভালো একটা এরিয়া করা হয়েছে। দর্শক আপনারা এখানে নিয়মিত নিয়মিত আসবেন এবং এটা দেখার ট্রাই করবেন। দর্শক এখন রোদের সময়, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি এই যে পুরো এরিয়া ঘুরে আপনারা দেখুন। দর্শক আমাদের এই ভিডিও এবং এই যে নিউজটা আপনারা যদি এই নিউজটা পাবেন দুরান্টো টিভি এবং সুপার পাওয়ার টিভিতে। সুপার পাওয়ার টিভি এই নিউজটা আপনাদের মাঝে তুলে ধরবে। আপনারা অবশ্যই সুপার পাওয়ার টিভিটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। এই যে আমি এরিয়াটা আপনাদের দেখাইছি একবার। আসেন দর্শক আমরা এবার সরাসরি আহ, এখান থেকে আমরা এবার বের হয়ে যাব। দর্শক এখানে ছোট এই যে যারা দর্শক দর্শনার্থী আসবেন তাদের জন্য এখানে একটা কল রয়েছেন এবং দেখেন এখানে একটা বগ রয়েছেন যিনি মাছকে তুলে খাওয়ার ট্রাই করতেছেন। আহ, আমরা দেখছি ইনি এখন নীরবে দাঁড়িয়ে আছেন, নীরবে দাঁড়িয়ে মাছ খাচ্ছেন। দর্শক এখানে একটা জিনিস ফলো করলাম আমি, আপনাদের এখন নিয়ে যাচ্ছে দেখেন এখানে একটা নাম্বার দিছে, যে নাম্বারটা বিশ্বমানের সরো দেখে যে যে নাম্বারটা বিশ্বমান যারা তৈরি করছে তাদের নাম্বার মনে হয়। এই যে দেখুন 0172831976 এটা দিছে নাম্বার। দর্শক আহ, আমি আপনাদের এত সময় ধরে এই যে ভালো ভালো স্থানগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে সিসি ক্যামেরা আইতে আইতো আহ, করা, এখানে সিসি ক্যামেরা দিয়ে সর্বক্ষণ এই পুরো যে এরিয়াটা সেই এরিয়াটা আসলে দেখাশোনা করছেন কর্তৃপক্ষ। দর্শক আমরা আহ, যতদূর জানতে পারলাম কর্তৃপক্ষ পুরো এরিয়াটা দেখাশোনা করে। আহ, তারা এই যে এখানে নিয়ম, এখানে যে একটা ভাই আছেন যিনি কিছুক্ষণ আগেও আমাদের সাথে কথা বলছেন। দর্শক একটা জিনিস দেখছেন বাদামের খোসা দেখেন, যারা প্রেমিক প্রেমিকা আসছে তারা আসছিল মনে হয় এখানে বাদামের একটা ইয়ে করছে তারা। দর্শক আমি আপনাদেরকে আসলে একটা বিষয় দেখাতে যাচ্ছি। উম, এই যে এরিয়াটা, এই এরিয়াটা খুব সুন্দর একটা এরিয়া। আপনারা
আসুন এবং এই এরিয়া আপনারা দেখুন। সুন্দর পার্কিং একটা এরিয়া। হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর একটা মধ্যম আছেন। এই এরিয়াটা খুব মারাত্মক সুন্দর একটা এরিয়া। আপনারা আসবেন। আমি আগে অনেক কিছু আপনাদের দেখানোর ট্রাই করে গেছি। দর্শক, আমরা দোলনা দেখছি। দোলনা যেখানে আহ, আহ, বাচ্চারা আসে দোল খায়, কিন্তু এখনো সেভাবে ক্লিয়ার না। এই জন্য দেখেন, প্রথমে তারা যতক্ষণ সামনের দিকে এগাচ্ছে, এই জন্য যেরকম করণীয় সেইভাবে তারা দোলনাটা আসলে করে রাখছেন। সামনে আরো সেই আমরা যতটুকু শুনছি দোলনা আরো ক্লিয়ার হবে এখন। দর্শক, এই জায়গাটা গুলোই আসলে এখানকার এখানকার সৌন্দর্য তুলে ধরে। দর্শক, এত সময় এই পুরো যে এরিয়া আছে এবং পুরো যে এই পিকনিক স্পট আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা এটা সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলে পাবেন, এবং এই টিভি মানে সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এস এম মেহেদী হাসান এই নতুন তালার পার্ক থেকে বিদায় নিচ্ছি। আমি এস এম মেহেদী হাসান। হয়ে গেছে। দর্শক, এইটা হলো আমি এইবার যে আমি যাচ্ছি, আগে ওই সাইড ঘোরায় আপনাদের দেখানোর ট্রাই করলাম। এইবারটা দর্শক, এই যে সাইডটা দেখেছেন, এই সাইডটা হলো এখানে প্রতিশ্রুতি করা হয়েছে, আবার এখানে ধানটা কাটার পরে আরো নতুন করা হবে। দর্শক, চলেন আমরা ঘুরে আসি। এই যে এখানে একটা দোকান দিছে, এটা কাকি দেখছি দোকানে আছে। আমি এই কাকির ওইখানে একটু যাব, এবং এই কাকির দোকানটা একটু আমরা এখন দেখার ট্রাই করব। দর্শক, এখানে এই যে নতুন পার্কটা হয়েছে, আমরা এই পার্কটায় দেখছি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা এই যে একটা গেট রয়েছে, এই গেট রয়েছে, এখানে ফুল বাগান রয়েছে, এখানে দুইটা হরিণ রয়েছে। আরো সামনের দিকে এই যে আরেকটা হরিণ রয়েছে এই গাছের ফুল বাগানের পাশে। দর্শক, এই যে পুরো এরিয়াটা দেখছেন, এরিয়াটায় আসলে নতুন 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 কিছু হবে, আবিষ্কার হবে, এবং নতুন নতুন কিছু অবশ্যই হবে। দর্শক, এখানে দেখছেন আরেকটা বাঘ রয়েছে, এবং এখানে এই যে আহ, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এই আমবাগান, এই আমবাগানটা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দর্শক, এখানে দেখেন, এখানে একটা কুড়িঘর করা হয়েছে। দর্শক, এই যে আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এই যে কুড়ে ঘরের মতো এখানে যারা ভ্রমিক প্রেমিক আছে তারা এই পিকনিক স্পটটা ঘুরে এখানে বসবে। দর্শক, তার জন্য এই স্পটটা এখানে করা হয়েছে। দর্শক, আপনারা এই স্পটে যখন আসবেন, আপনারা অবশ্যই এই স্পটে আসলে এই স্পটটা ঘুরে ঘুরে দেখবেন, এবং এখানে যে দেখছেন ট্যুরিজম একটা এই এই যে রয়েছে, এই যে ঘরের মতো করা রয়েছে। দর্শক, এখানে আমি দেখছি এখানে রয়েছেন আমার সহ আমার সাথে যিনি আছেন, আমার ক্যামেরার পিছনে যিনি ছিলেন, তিনি দর্শক আমার সাথে আছেন। আমরা দুইজন আজকে এই পুরো এই যে আমবাগানটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এখন আমি পুরো আমবাগানের এই যে লাস্ট যে সাইড রয়েছেন, সেই সাইড দিয়ে যাওয়ার ট্রাই করতেছি এবং দেখানোর ট্রাই করতেছি। এদিকে দর্শক, যদি আপনারা আসেন, অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যে নতুন 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 ভাবে সাজানো হয়েছে আমবাগানগুলা। দর্শক, এখানে
আপনারা আসেন এবং এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন এই যে নতুন নতুন দৃশ্য। দর্শক, আমি এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো ওই আম বাগান। আমি আগে একবার আপনাদের এই আম বাগানে কিছু অংশ দেখানোর ট্রাই করেছি, এবং এইবার যে অংশে দাঁড়িয়ে আছি বা যে সাইডটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এটা হলো ভিতরের এক সাইড। দর্শক, এখানে আপনারা যখনই আসবেন এই জায়গাটাই, আপনারা এখানে দেখছেন এখানে বেঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে, বেঞ্চের মতো বসার একটা সুব্যবস্থা করে রাখছেন এই কর্তৃপক্ষ। এখানে আপনারা আসবেন, এসে এখানে সুন্দর একটা টাইম আপনারা কাটাতে পারবেন। দর্শক, আমি এই আশপাশে যেখানে যেভাবে যে প্রান্তে যেভাবে ঘুরছি, আমি আপনাদের একটা বিষয় দেখানোর ট্রাই করতেছি যে আপনারা যখন এখানে আসবেন, আপনারা এই সাইডগুলাই দেখতে পারবেন। দারুণ দারুণ আম গাছ, বা এখানে রয়েছে সুন্দর মনোরম একটা পরিবেশ। দর্শক, আপনারা দেখার ট্রাই করুন, আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের দেখানোর ট্রাই করতেছি। দর্শক, আমি যে প্রান্ত দিকে দিয়ে এখন যাচ্ছি, এই প্রান্ত হলো এই এই যে আহ, আহ, এখন আছি আমি যেখানে, এটা হলো দর্শক চলেন আমাদের সাথে আমরা দেখে আসি। দর্শক আসেন, আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। হাই! দর্শক, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে এরিয়া দিয়ে এখন যাচ্ছি, এই এরিয়ার এই পাশে। দর্শক, এখানে অনেক সুন্দর পরিবেশ নিয়েই আসলে এই পার্কটা করা হয়েছে। আপনারা দুপুরের পরে বিকাল টাইমে মনে হয় এই পার্কটা কানায় কানায় ভরে উঠবে। এবং এই পার্কটা ঈদের দিন, আমরা যতদূর জানছি, ঈদের দিন এই পার্কটা কানায় কানায় ভরা ছিল। এবং এই এই যে দেখছেন এই যে এরিয়াটা করা হচ্ছে, এই এরিয়ার ভিতরে এই যে একটা বসার ভালো একটা এরিয়া করা হয়েছে। দর্শক, আপনারা এখানে নিয়মিত নিয়মিত আসবেন এবং এটা দেখার ট্রাই করবেন।